আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জেসমিন কিচেন। আজ আমি আপনাদের দেখাবো নতুন এক রান্নার রেসিপি। আজকে আমি কিন্তু কোনো রান্না নিয়ে আসিনি, আজকে আমি এসেছি সন্ডুস বানানোর রেসিপি নিয়ে। দেখেই বুঝতে পারছেন যে আমি কিসের কথা বলতেছি। আমি কিন্তু এখন অলরেডি একটা সন্ডুস কিন্তু খুলে ফেলেছি। এটা এভাবে কীভাবে বানাবেন খুব সহজে, আর এটা খেতে কেমন লাগে সব কিছুর ডিটেলসে আমি ভিডিওতে বলে দেব। প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি ময়দা দিয়ে দিচ্ছি 1 কাপের। দিয়ে দিচ্ছি পানি, আমি এখানে খুব অল্প পরিমাণ পানি দিয়েছি। দেখতে পাচ্ছেন কতটুকু পানি দিয়েছি। ময়দাটা যেন হালকা হালকা ভিজে যায়, কিন্তু এটা যেন খুব বেশি পানি না হয় সেই পরিমাণে আমি পানি দিয়েছি। তারপরে অল্প অল্প করে আমি ময়দাটা মিশিয়ে নিয়েছি, যেন ময়দাটা খুব বেশি নরম না হয়। এবার কিন্তু আমি আটাটা মেরে নিচ্ছি। আটা মারা হয়ে গেছে, এবার গোল গোল করে রুটি বেলে নিচ্ছি আমি। রুটিটা পাতলাও হবে না, খুব বেশি পুরো হবে না, মিডিয়াম করে আমি রুটি বেলে নিয়েছি। এবার রুটিটা ছেঁকে নিতে হবে। আমি রুটিটা কিন্তু এই পাশ ওই পাশ করে দুই পাশে খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। রেখে দিলাম। সবগুলো রুটি কিন্তু আমি এভাবে ছেঁকে নিচ্ছি। রুটি ছেঁকা হয়ে গেছে। এবার আমি একটা আলু নিয়ে নিয়েছি, আলুটা আমি ছুলে নিয়েছি। এবার আলুটা এরকম পিস পিস করে কেটে নিব। ফ্রেঞ্চ ফ্রাই যেভাবে বানাতে হয় ওইভাবে কিন্তু আলুটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুটা এরকম এক সাইজ করে আমি কেটে নিচ্ছি। তো এখানে আমি 2টার পরিমাণ আলু কেটে নিয়েছি। এবার আমি আলুগুলো ভেজে নিব, যার জন্য আমি এরকম তেল গরম করতে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে আমি সবগুলো আলু দিয়ে দিয়েছি। আলুটা কিন্তু আমি লবণের দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, লবণ আর পানি দিয়ে, যেন আলুর মধ্যে একটু লবণ যায়। এবার আমি আলুগুলো ভেজে নিচ্ছি হালকা আঁচে, কিন্তু ভেজে নিতে হবে আলুটা, যেন আলুটা মচমচে হয়। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ডিম ভেজে নিয়েছি। নর্মাল ডিম যেভাবে আপনারা ভাজেন ওইভাবে কিন্তু একটা ডিম ভেজে নিয়েছি। এখানে আপনারা আপনাদের রুটি অনুযায়ী আলু ভেজে নেবেন। তো আমি এখানে 2টা ডিম একসাথে করে ভেজে নিয়েছি একটা। তো এবার আমি রুটির মধ্যে সর্বপ্রথম ডিম ভাজি দিয়েছি, তারপর দিয়েছি সে ফ্রেঞ্চ ফ্রাইগুলো। তারপর আমি এর মধ্যে সস দিয়ে দিয়েছি, টমেটো সস, তারপর হচ্ছে মেয়োনিজ সস। এবার আমি রুটিটা এভাবে ভাজ করে নিচ্ছি। দেখতেই পারছেন কীভাবে রুটিটা ভাজ করে নিলাম। তারপর ফয়েল পেপার দিয়ে আমি এভাবে মুড়িয়ে নিচ্ছি। এভাবে করে কিন্তু সবগুলা সন্ডুইচ আমি বানিয়ে নিয়েছি। সৌদি আরবে কিন্তু এভাবেই সন্ডুইচ বানানো হয়, একদম হুবহু আমি সৌদি আরবের মতো করে সন্ডুইচ আপনাদের বানিয়ে দেখিয়ে দিয়েছি। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর খেতে কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এটা কিন্তু বানানোর পর খেতে খুবই মজা হয়েছিল। তো আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।